এরপর থেকে যদি কখনো শুনেন এই 11-12 বছরের ভিডিওটা কোনো মেয়ে ধর্ষণ আপনারা হয়ে মনোযোগ 5-7 মাসের সহকারে অন্তঃসত্ত্বা এবং প্রথম সেই থেকে শেষ ধর্ষণ পর্যন্ত মামলার প্রধান দেখবেন আসামি এবং কোনো মসজিদের বেশি ইমাম বেশি সাহেব করে কিংবা শেয়ার কোনো করবেন। মাদ্রাসার শিক্ষক। তাহলে প্রমাণ কিংবা ডিএনএ টেস্টের রিপোর্ট ছাড়া এক চুল পরিমাণে বিশ্বাস করবেন না। আবারও বলছি, এক চুল পরিমাণে বিশ্বাস করবেন না যে ওই মসজিদের ইমাম সাহেব কিংবা ওই মাদ্রাসার শিক্ষককে এই ধর্ষণ করেছে। কারণ এই জানোয়ারগুলো ধর্ষণ করে নিজের কন্যা সন্তানকে, এই জানোয়ারগুলো নিজের আপন ছোট বোনকে ধর্ষণ করে কোনো মসজিদের ইমাম সাহেব কিংবা কোনো মাদ্রাসার শিক্ষককে ফাঁসিয়ে দেয়। বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রমাণ দিচ্ছি। ফেনীর পরশুরামপুরে একজন 12 বছরের মেয়েকে ধর্ষণের ফলে ওই মেয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা হয় এবং সেই মেয়েকে ধর্ষণের মামলা হয়েছে এবং সেই মামলার প্রধান আসামি ওই মেয়ে যেই মসজিদে মক্তব পড়তো সেই মক্তবের শিক্ষক, অর্থাৎ ওই মসজিদের ইমাম সাহেব ওই ধর্ষণ মামলার আসামি হয়ে 1 মাস 2 দিন জেল খেটে এখন সে মুক্ত হয়ে বের হয়েছে ওই মামলা থেকে। কেন? কারণ ওই মেয়ে বাচ্চা প্রসব করার পর পুলিশ ডিএনএ টেস্টের রিপোর্ট মিলিয়ে দেখে যে ওই ইমাম সাহেব ওই মেয়েকে ধর্ষণ করেনি, বরং ওই মেয়েকে ধর্ষণ করেছে নিজের আপন বড় ভাই। শুধু একটা বার চিন্তা করেন, নিজের আপন বড় ভাই ছোট বোনকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা বানিয়ে দিয়েছে এবং সেই ওই ধর্ষণের দায় থেকে মুক্ত হতে ওই মেয়েকে দিয়ে ওই মসজিদের ইমাম সাহেবকে ফাঁসিয়ে দিয়েছে এবং একজন মসজিদের ইমাম সাহেব বিনা বিচারে বিনা দোষে 1 মাস 2 দিন জেল খেটে বের হয়েছে। ঠিক 1 সপ্তাহ আগের ঘটনা, নেত্রকোনায় একজন 11 বছরের শিশুকে ধর্ষণের ফলে সেই শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা এবং সেই ধর্ষণ মামলায় ওই মেয়ে যে মাদ্রাসায় পড়তো, কওমি মাদ্রাসা, সেই কওমি মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে এবং এখন সেই শিক্ষক জেল হাজতে আছে। এবং সেই মেয়ে যেহেতু 7 মাসের অন্তঃসত্ত্বা, তাহলে আরও 3 মাস পরে বাচ্চা প্রসব করবে, তারপরে ডিএনএ টেস্ট করে তারপরে দেখবে যে ওই শিক্ষক যার বিরুদ্ধে মামলা হয়েছে সেই শিক্ষক আসলেই ওই মেয়েকে ধর্ষণ করেছে কিনা কিংবা ওই মেয়ের বাচ্চার বাবা কিনা। ততক্ষণ ওই শিক্ষক জেল হাজতে থাকবে, মানে এখনো 3টা মাস বিনা দোষে বিনা বিচারে ওই শিক্ষক জেল হাজতে থাকবে। এবং মিলিয়ে নিন, এবং আমরা আশাবাদী যে আগামী 3 মাস পরে যখন ওই মেয়ের বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তার ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী দেখবেন যে ওই মাদ্রাসার শিক্ষক এই ধর্ষণকাণ্ডের সাথে জড়িত না, হয়তো অন্য কেউ ধর্ষণ করেছে কিন্তু ওই মাদ্রাসার শিক্ষককে ফাঁসিয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের ধর্ষণের ঘটনায় মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের ফাঁসানো যায় খুব সহজেই, এবং বাংলাদেশের যত বাম ধরনের রাজনীতিবিদ, সেকুলার রাজনীতিবিদ আছে তারা যদি দেখে যে এই ধর্ষণের ঘটনার সাথে মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষকরা জড়িত আছে, তখন তারা এই বিষয়টাকে একটু নাড়াচাড়া করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেজন্য বাংলাদেশে ধর্ষণের ঘটনায় ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষকদেরকে খুব সহজে ফাঁসানো যায়। এই জন্যই বললাম যে 11-12 বছরের মেয়েকে যদি ধর্ষণ করা হয় এবং অন্তঃসত্ত্বা হয় এবং সেই মামলার প্রধান আসামি যদি ইমাম সাহেব কিংবা মাদ্রাসার শিক্ষক হয়, তাহলে প্রমাণ ছাড়া ডিএনএ টেস্টের রিপোর্ট ছাড়া একচুল পরিমাণে বিশ্বাস করবেন না। দরকার হলে আমরা সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং ডিএনএ টেস্টে যদি ওই ইমাম সাহেব কিংবা ওই মাদ্রাসার শিক্ষক দোষী হয় তাহলে তার বিচার আমরা চাইবো এবং নিশ্চিত করবে এই সরকার। তার আগে আমরা একটু চুপ থাকি, কারণ এই নেত্রকোনায় যে শিক্ষককে ফাঁসানো হয়েছে, আমরা নিউজটা দেখার পর থেকে এই মাদ্রাসার উপরে একটা ঘৃণা জমে গেছে এবং এই শিক্ষককে আমরা জনসম্মুখে শাস্তি দেওয়ার আহ্বান করেছি। কিন্তু দেখা গেল যে সেই শিক্ষক ভিডিও বার্তায় বলেছে যে ডিএনএ টেস্ট করা হোক। আমি আইনের উপর শ্রদ্ধাশীল, যদি ডিএনএ টেস্টের সাথে আমার সাথে মেলে তাহলে আমাকে বাংলাদেশের আইন যেই বিচার করবে আমি সেই বিচার মেনে নেব। সে এই কথা মানে নিজে বড় গলায় বলতে পারছে, তার মানে সন্দেহ থেকেই